নমস্কার, আমি ডাক্তার অমরনাথ মল্লিক। আজকে বার্ধক্য বয়সের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। বার্ধক্য জীবনের একটা অবস্থা এবং সাধারণত ৬০-৬৫ বছর বয়সের পর আমরা বার্ধক্য বলে থাকি। অবশ্য এটা ঠিক, বয়সটা একটা সংখ্যা মাত্র। অনেকে ৭০-৮০-৯০ বছর বয়সেও যথেষ্ট মনের দিক দিয়ে সজীব এবং তরুণ থাকে। তাদের মানসিক উৎকর্ষতা, তাদের কথাবার্তা, ভাবনা চিন্তা কিন্তু অনেক বুড়োটে তরুণকেও লজ্জা দেয়। এখন বার্ধক্যের সময় যেটা হয় যে অনেকেই হয়তো তাদের কর্মক্ষেত্রের থেকে অবসর নেন। অবসরজনিত একটা অবসাদ অথবা হীনমন্যতাও অনেক সময় এসে থাকে যে আমার কাজকর্ম নেই, আমাকে পরিবারের সবাই সেইভাবে মান্যতা দিচ্ছে কিনা, আমার সম্বন্ধে ভাবছে কিনা। এটা কিন্তু নিজের ব্যক্তিগত ধারণা। হয়তো সত্যি পরিবারের কারোর কাছে তিনি বোঝা বা একটা অসুবিধের কারণ এটা কখনোই মনে করে না। কিন্তু যেটা হয় যে কাজ করার সময় যখন একজন কর্মক্ষম থাকেন, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততাটা কমে যায়। কিন্তু অবসর জীবনে নিজেকে যদি কোনো কাজের ভেতর ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু এই যে নিঃসঙ্গতা এটা অনেকটা কেটে যায়। আরেকটা কথা, নিঃসঙ্গতা এমন একটা ভাবনা বা অনুভূতি যেটাকে কিন্তু সহজভাবে মানিয়েও নেওয়া যায়। সবসময় যে চারপাশে অনেকজন থাকবে, কথাবার্তা বলবে, তা নাও হতে পারে। নিঃসঙ্গতাকে মনের দিক দিয়ে মেনে নেওয়া এবং তাকে উপভোগ করাও কিন্তু একটা মানসিকতা যেটা তৈরি করতে হয়। বই পড়া, বাগান করা, এগুলো কিন্তু অনেক ভালো। এবং সারাক্ষণ চুপচাপ না বসে থেকে যতটুকু পারা যায়, শরীর যতটুকু দেবে সেটুকু হাঁটা চলা, কাজকর্ম এগুলো করা খুবই ভালো। সবসময় যে কারোর বাড়ি গিয়ে বা কারোর সাথে গিয়ে দেখা করে কথা বলতে হবে তা নয়, কিন্তু নিজের ভেতরে যদি থাকা যায়, নিজের ভাবনা চিন্তা করা যায়, একটু লেখা লিখি যদি করা যায়, বই পড়া যায়, গান শোনা যায়, এগুলোর ভেতর দিয়েও অনেকটা সময় কিন্তু কাটিয়ে নেওয়া যায়। এবং পুরনো বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, কারণ মনে রাখবেন কোনো বন্ধুত্বই কিন্তু চিরস্থায়ী নয়। আর সবসময় যে পুরনো যারা বয়স্ক মানুষ বা বন্ধু তাদের সাথে কথাবার্তা বললেই সময় কাটবে তাও নয়, কারণ অনেকেই দেখবেন তাদের ভেতরে হতাশা, নানা রকম সমস্যায় জর্জরিত। তাদের সমস্যার গল্প শোনার ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের মধ্যে থাকুন, নিজের আনন্দে থাকুন এবং নিজের জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। আনন্দ খুঁজে নিতে হয়, অন্যের কাছ থেকে আনন্দ পাওয়ার দরকার নেই। নিজের ভেতর থেকেই আনন্দ সুখ তৈরি করলে কিন্তু বার্ধক্য কখনো বোঝা বলে বা একটা অসুবিধের সময় বলে মনে হবে না, সেটাও কিন্তু উপভোগ করা যাবে। নমস্কার।